জামাত ইসলামকে ছোটখাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে হত্যাকারীদেরকে কেন নিষিদ্ধ করতে পারবে না? এইবার বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ আর ছাত্ররা। অকাতরে জীবন বিলি দিয়েছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাইয়েরা। এতখানি রক্ত, এইরকম ঐক্য আমার ৮৬ বছর বয়সে আমি কখনো দেখি নাই। পৃথিবীতে কোনো নজির নেই এরকম ঐক্য। বাংলাদেশ, আপনারা শিখেছেন কিভাবে জীবন বিলি দিতে হয়, আপনারা শিখেছেন কিভাবে দেশকে রক্ষা করতে হয়। আমাদের যোগ্য ছেলেরা, যোগ্য ভাইয়েরা এই দেশ রক্ষা করার জন্য প্রস্তুত। একটা নির্বাচনের জন্য, যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন, ভোট দেওয়ার কথা ভুলে গেছেন, মা বোনেরা ভুলে গেছে। আমাদেরকে সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা অনুভব না, এটা সুফল আপনাদের পেতে হবে। সুফল আপনারা পাবেন কখন? যখন আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারবেন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন। এখন নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছেন না, কারণ হারামির ঔলাদারা এখনো আছে। এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে। জামাত ইসলামকে ছোটখাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে হত্যাকারীদেরকে কেন নিষিদ্ধ করতে পারবে না? বলবো আজকে 15 বছর যাবো আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি দেশপ্রেমিক আলমকে আমরা হারিয়েছি, লক্ষ্মীপুরে হারিয়েছি আমাদের সেই কর্নেল বীর বিক্রম। আমাদের বাড়াতে চাই না, আমরা মজলুম, 18 কোটি মানুষ মজলুম। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কর্নেল রাষ্ট্রপতি ওলি আহমদ বীর বিক্রম এবং জনাব মোহাম্মদ শরীফউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ রাহুল করিম। নদীর উৎসতে ভারত 1000 বছর যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলেও তার হিসাবে যারা বিপদেও মাথা গরম করেনি।